This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. সরস্বতী পুজো এবং তাতেও সংঘাত যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে বাইরে কড়া পুলিশি নিরাপত্তা ল কলেজের ভিতরে পুজোর আয়োজন যোগেশচন্দ্র চৌধুরী কলেজের পুজো বিতর্কে বিরক্ত হয়েছেন মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীর কাছে রিপোর্ট জমা দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এই মুহূর্তে কি পরিস্থিতি কথা বলবো আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সুমন, আমার ঠিক জানা নেই যখন স্কুলে কলেজে সরস্বতী পুজো আমরা দেখতাম তখন সেই পুজো নিয়ে এরকম সংঘাত কেউ কখনো দেখেছে কি না, কিন্তু এখন পুলিশ বাইরে দাঁড়িয়ে রয়েছে, সেই পুলিশের নিরাপত্তায় পুজো হচ্ছে, এই ছবি দেখতে হচ্ছে। এই মুহূর্তে কি দেখছো? একেবারে তাই, দেখো পুলিশ সশস্ত্র পুলিশ কর্মী তারা কিন্তু নিযুক্ত রয়েছেন কলেজের গেটে এবং কলেজের অভ্যন্তরে যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের পুজো হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ সেই পুজোর প্রস্তুতি চলছে। তবে যোগেশচন্দ্র চৌধুরী ডে কলেজের পুজো কিন্তু এখানে সংগঠিত হতে পারছে না, তার কারণ জায়গা সংক্রান্ত যে ইস্যু হয়েছিল তার ফলে যোগেশচন্দ্র চৌধুরী ডে কলেজের পুজো চলে গেছে ক্যাম্পাসের বাইরে, আর ল কলেজের পুজো এখানে হচ্ছে। এখানে যারা ল কলেজের পুজো উদ্যোক্তারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। বাইরে তো পুলিশ রয়েছে, তোমরা স্যাটিসফাইড, প্রোটেক্টেড ফিল করছো নাকি আবারও হামলার আশঙ্কা আছে? হাইকোর্টের রায় যা বলা হয়েছে সেই অনুযায়ী পুলিশ আছে এবং আপাতত উই আর ফিলিং প্রোটেক্টেড। কিন্তু এই পুজো মিটে গেলে তো পুলিশ প্রোটেকশন উঠে যাবে, তখন দেখা যাবে কি হয়, আবার আমাদের প্রতিবাদে নামতে হবে। সেরকম হলে পুজোর আগের দিন সন্ধ্যাবেলাও আমরা দেখেছিলাম মোহাম্মদ সাব্বির আলী ক্যাম্পাসে এসেছিল, তোমাদের ঠিক ভয়ের পরিবেশ কি তৈরি হয়ে আছে এখানে একটা? দেখুন, আমরা ভয় পাই না, আমরা ভয়কে জয় করতে শিখেছি এবং সেই মুহূর্তে দাঁড়িয়ে যখন মোহাম্মদ সাব্বির আলী আমাদের থ্রেট দিয়েছিল সেই মুহূর্তে আমাদের মেয়েরা চিল্লিয়ে ওঠে এবং তারপরে আমরা পুলিশকে বলি, যদিও পুলিশ সেই মুহূর্তে নির্বিকার ছিল কিন্তু তারপরেও স্টেপ নেয়, কিন্তু আমরা ভয়কে জয় করতে শিখেছি। একটা কথা বলো, পুজো হচ্ছে, বাইরে পুলিশ এত প্রোটেক্টেড একটা জায়গা, গেটে পুলিশ দাঁড়িয়ে আছে, সবাই হয়তো মন খুলে পুজোতে পার্টিসিপেটও করতে পারছেন, এটা কি ছাত্র হিসেবে পাও না? দেখুন কি বলুন তো, যেখানে আর কি তোলাবাজদের রাজ আর কি, সেখানে যদি স্টুডেন্টদের ওপর অত্যাচার করা হয় সেখানে তো পুলিশকে বাস কি বলবো, হস্তক্ষেপ করতেই হবে, কিছু তো করার নেই। এবং সেই জন্যই পুলিশি নিরাপত্তায় এখানে পুজো হচ্ছে, তুমি দেখছো পুজোর কাজ একদম পুলিশের নিরাপত্তায় পুজো হচ্ছে, এই ছবিও দেখতে হচ্ছে এই বাংলায়। সুমন, তুমি অবশ্যই আমাদের সঙ্গে থাকো। মুখ্যমন্ত্রীর নির্দেশে আজই যোগেশচন্দ্র কলেজে যাবেন শিক্ষামন্ত্রী, তবে গতকাল কি বলেছিলেন ব্রাত্য বসু শুনুন। নির্দেশে একটা জায়গায় হতে পারে যেখানে প্রিন্সিপালের সম্পূর্ণ অন্যরকম কোনো মোটিভেশন ছিল, যেমন একটা উদাহরণ দিচ্ছি আমি, যে যোগেশচন্দ্র ল কলেজ, সেখানে তো আমি কালকে যাব। আচ্ছা, হ্যাঁ। আর দুই হচ্ছে যে আমার সাথে প্রিন্সিপালের কথা হয়েছে, প্রিন্সিপাল ম্যাডাম আমাকে কালকে জানিয়েছেন ওখানকার ম্যানেজিং কমিটি প্রেসিডেন্ট সাংসদ মালা রায়, তার সঙ্গে আমার কথা হয়েছে। আমি মুখ্যমন্ত্রীকে রিপোর্ট দিয়েছি, কোনো সমস্যা নেই, পুজো হবে, নিশ্চিন্তে পুজো হবে, কোথাও কোনো সমস্যা নেই। এদিকে ক্যাম্পাসে তো জায়গা মেলেনি, তবে এবার তৃণমূলের পার্টি অফিসের সামনে মঞ্চ বেঁধে সরস্বতী পুজোর আয়োজন করলেন তৃণমূলের ছাত্রনেতা সাব্বির আলী, যার মন্তব্যে এত বিতর্ক, যার মন্তব্যে দেখছেন আপনারা কিভাবে পুজো হচ্ছে। অরূপ বিশ্বাসের ইন্দ্রাণী পার্কের অফিসের দালানে হবে পুজো, মঞ্চে থাকবেন ছাত্রনেতা সাব্বির নিজেই। কথা বলবো সায়ন্ত, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সায়ন্ত, তবে প্রশ্ন ঘুরে ফিরে একটাই, যে কলেজের টাকায় পুজো সেটা বাইরে হচ্ছে, পার্টি অফিসের সামনে কিভাবে, কেন? একদমই এটাই কিন্তু প্রশ্ন, যেখানে দেখা যাচ্ছে যে ইন্দ্রাণী পার্ক রাজ্যের মন্ত্রী তথা টালিগঞ্জের বিধায়ক অরূপ বিশ্বাসের কার্যালয়, যেখানে তিনি এসে বসেন, তার ঠিক পাশেই এই পুজোর আয়োজন করা হয়েছে। এবং তুমি দেখতে পাচ্ছ মোহাম্মদ সাব্বির আলী যেহেতু যোগেশচন্দ্র কলেজের ভেতরে কোনো জায়গা পাননি, সেই কারণে বাইরে তার মণ্ডপ তৈরি করা হয়েছে এবং ঠিক কোথায় করা হয়েছে, যেখানে তৃণমূলের পার্টি অফিস হয়েছে তার ঠিক পাশে। এবং পুজোটা কার টাকায় হচ্ছে? অভিযোগ কলেজের ফান্ডের টাকায়। কেন? এটাই কিন্তু বড়সড় প্রশ্ন। আমি কিন্তু এখানে যারা রয়েছেন, যারা পুজো উদ্যোক্তা, তাদের কাছে একবার জিজ্ঞাসা করে নেব যে এই পুজোর তারা যে আয়োজন করেছে বা তারা ক্যামেরার সামনে মুখ কথা বলতে যাচ্ছে না, তুমি দেখতে পেলে যে চলে গেল, অর্থাৎ কেউ শান্ত, এই যে ক্যাম্পাসের বাইরে পুজো হচ্ছে, এই পুজোতে কারা যোগদান করছেন? ক্যাম্পাসে যারা ছাত্রছাত্রীরা রয়েছেন তারা কি আদৌ আসছেন এখানে?
দেখো ইতিমধ্যে বেশ কয়েকজন এসছে, কিন্তু যোগেশচন্দ্র চৌধুরী কলেজ ডে কলেজ যেটা, তাতে আরও ছাত্রছাত্রীরা আসবার কথা রয়েছে বলেই এখানকার যারা উদ্যোক্তা তারা জানাচ্ছেন। এই কলেজের কিন্তু গভর্নিং বডির যে চেয়ারম্যান তিনি কিন্তু হচ্ছেন দেবাশিস কুমার, রাসবিহারী বিধায়ক। তিনি কিন্তু স্পষ্ট করে দিয়েছেন তিনি আসছেন না, কারণ তিনি যেটা বলেছেন কলেজে পুজো হচ্ছে না তাই তিনি যাবেন না। এছাড়া এই পুজোয় কিন্তু প্রতিবাদ দেখা যায় তৃণমূলের অন্যান্য নেতামন্ত্রীদের, তারাও কেউ আসছেন না, কারণ এটা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। স্বাভাবিকভাবে তারা কি বিতর্ক এড়াতে চাইছেন? পার্টি অফিসের পাশে অন্যদিকে এক বছর একদমই তারা মূলত বিতর্ক এড়াতেই কিন্তু দেবাশিস কুমার বা অন্যান্যরা আসতে চাইছেন না বা আসবেন না, ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন। স্বাভাবিকভাবে কেন আসবে, যেখানে কলেজের বাইরে গিয়ে পুজো হচ্ছে, যেখানে পার্টি অফিসের পাশে পুজো হচ্ছে, কেন তারা আসবেন? এটাই কিন্তু তারা অবশ্যই গোটা ঘটনার দিকে আমাদের নজর থাকবে। শান্ত, অনেক ধন্যবাদ তোমায়, ধন্যবাদ সুমন তোমাকেও। আর শুধু শহর কলকাতাই তো নয়, আমরা একটু হরিণঘাটার দিকে যাই। বড় হরিণঘাটার স্কুলে সেখানে সরস্বতী পুজোয় বাধা, হুমকি দিয়ে গ্রেপ্তার এক। সরস্বতী পুজো করলেই টিচার ইনচার্জকে বদলির হুমকি বাংলার স্কুলে। বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল খোদ শাসক দলের বুথ সভাপতির অনুগামীদের বিরুদ্ধেই। ঘটনাস্থল হরিণঘাটার নগর উখড়া গোলডঙ্গা প্রাথমিক বিদ্যালয়। এমন গুরুতর অভিযোগ পাওয়ার পরই হস্তক্ষেপ করে প্রশাসন। শাসক দলের বুথ সভাপতি আলিমুদ্দিন মণ্ডলের এক অনুগামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই স্কুলে পুজো করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। গতকাল এ নিয়ে মুখ খোলেন শুভেন্দু অধিকারীও। আজ বেলা 11টায় হরিণঘাটা যাওয়ার কথা বিরোধী দলনেতার। এবার মালদার পুখুরিয়ায় সরস্বতী পুজো উদ্যোক্তাদের রাত জেগে প্যান্ডেল পাহারার নিদান ওসির। ভিডিও পোস্ট করে দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। বাংলায় দিকে দিকে সরস্বতী পুজোয় বাধা দিচ্ছে তৃণমূল নেতারা, কোথাও সাব্বির আলী, কোথাও আলিমুদ্দিন মণ্ডল। আর এবার পুজো রক্ষায় উদ্যোক্তাদেরই রাত জাগার নির্দেশ দিলেন পুখুরিয়া থানার ওসি বাপন দাস। আর যে নৈহাটিতে আমাদের নজর ছিল, সেই নৈহাটিতে সুকান্ত মজুমদার একটু আগে অর্জুন সিং কে পৌঁছেছিলেন। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখছেন, দুজন একসঙ্গে। নৈহাটিতে সুকান্ত মজুমদার, নৈহাটি গৌরীপুর চৌমাথায় সুকান্ত মজুমদার যাবেন বলে আমরা খবর পাচ্ছি, এবং নৈহাটিতে সেই জায়গাতেই পৌঁছে গেছেন সুকান্ত মজুমদার, এবং সেখানে গিয়ে আক্রান্ত কর্মীদের সঙ্গে দেখা করবেন, কথা বলবেন। যে বাড়ি ভাঙচুর হয়েছে সেই ভাঙচুরের দেখছেন উনি ঢাকলেন একদম ঠিক নৈহাটিতে তৃণমূল কর্মী খুন হওয়ার পরবর্তী সময়ে দেখা গিয়েছিল যে একাধিক বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর করা হয়েছিল, এবং এই রাজ্য সম্পাদক বিজেপির একাধিক কর্মী যাদের বাড়িতে ভাঙচুর চালানো হয়েছিল তাদের পরিবারের সঙ্গে এই মুহূর্তে কথা বলছেন সঙ্গে রয়েছে প্রাক্তন সাংসদ। এই মুহূর্তে আমরা সেই ছবি দেখছি। অনন্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলবো অনন্তর সঙ্গে। তবে এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, সুকান্ত মজুমদার, অর্জুন সিং পৌঁছে গেছেন তাদের বাড়িতে, যাদের বাড়িতে ভাঙচুর করা হয়েছিল। গতকালও যখন আমি ওই এলাকায় গেছিলাম, সেখানে দেখেছিলাম সিং বাড়ি বলে একটা বিয়ে বাড়ি, সেটাও ভাঙচুর করা হয়েছিল। তার পাশাপাশি বেশ কিছু, যেমনটা জানা যাচ্ছে, বিজেপি কর্মীদের যে বাড়ি রয়েছে সেই বাড়িও একেবারে ভাঙচুর করা হয়েছে, এবং সেই তাদের বাড়িতেই এই মুহূর্তে গিয়ে পৌঁছেছেন সুকান্ত মজুমদার। অনন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সব মুহূর্তের আপডেট দিচ্ছেন। অনন্ত মজুমদার তিনি কথা বলছেন যার বাড়িতে আক্রান্ত হয়েছে, সেই তার বাড়িতে তার পরিবারের সাথে কথা বলছেন। বাড়ি ভাঙচুর হয়েছে, সে ভাঙচুর যে অবস্থায় রয়েছে সেটাই তিনি দেখছেন, তাদের আশ্বাস দিচ্ছেন যে পাশে আছে তাদের দল এবং বিজেপি, তিনি পাশে আছেন। প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে নিয়েই তিনি এই ঘটনাস্থলে এসছেন, এবং নৈহাটির গৌরীপুরে তিনি এসছেন, এবং যাতে কর্মীরা সাহস পায়, ভয় যাতে না পায়, যাতে তারা সাংগঠনিক ভাবে যাতে দুর্বল না হয়, তার জন্যই আসা এই সুকান্ত মজুমদার রাজ্য বিজেপির সভাপতি ছিলেন, এবং রাজ্য মহিলা সভাপতি ফাল্গুনী পাত্র, প্রাক্তন অর্জুন সিংয়ের। একদম অনন্ত, আমরা সেই ছবি দেখছি। পার্টির তরফ থেকে আমরা আর্থিক সাহায্য করেছি, আমরা আমাদের কর্মীদের পাশে আছি, সবাই একসাথে আসো। আমরা শুনতে পাচ্ছি সুকান্ত মজুমদার বলছেন তিনি পার্টির তরফ থেকে আর্থিক সহায়তা করেছেন যাদের বাড়িঘর দৌড় ভাঙচুর করা হয়।
ওই খুনের পর তাদের বাড়িতে পৌঁছে গেছে সুকান্ত মজুমদার এবং অর্জুন সিং, এবং পার্টির তরফ থেকে একটা আর্থিক সহায়তা করা হচ্ছে। সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি, তিনি পৌঁছে গেছেন নৈহাটিতে। যাদের বাড়ি ভাঙচুর করা হয়েছে তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন তিনি এবং তাদের পাশে থাকার বার্তা দিচ্ছেন। তাদেরকে একটা আর্থিক সহায়তা পার্টির তরফ থেকে করা হচ্ছে এমনটাই বার্তা দিচ্ছেন। ভয় না পেতে বলছেন, যে কথাগুলো এখন অব্দি শুনতে পাওয়া যাচ্ছে। সুকান্ত মজুমদার পৌঁছে গেছেন নৈহাটিতে তাদের বাড়িতে, যাদের বাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। মন্ডলের জিএস অর্থাৎ সাধারণ সম্পাদক, মন্ডল ওয়ানের সাধারণ সম্পাদক মুকেশের বাড়িতে, মুকেশ সাহের বাড়িতে কি অমানবিক হয়েছে। এখানে কাউ এবং গুড্ডু এই দুজন আছে গুন্ডা, তৃণমূলের পোশাক গুন্ডা। একজন মদ বিক্রি করে, একজন হচ্ছে লোটো চালায়, লোটো, যার মাধ্যমে গরিব মানুষ সর্বশান্ত হচ্ছে। গরিব মানুষের সমস্ত কিছু লুট হয়ে যাচ্ছে, পকেট মারি হচ্ছে এক কথায়, এবং চোখের সামনে হচ্ছে, সাধারণ মানুষ বুঝতে পারছেন। এবং পার্থভৌমিকের 1 নম্বর সাগরেদ হচ্ছে এরা। পার্থভৌমিকের পয়সা এদের মাধ্যমে খাটে, এবং তারা যেভাবে আমাদের মণ্ডলের সাধারণ সম্পাদকের বাড়ি ভাঙচুর করেছে, মেশিন লুট করেছে, সামান্য কিছু টাকা ছিল সেটা লুট করেছে। আমাদের মহিলা, আমাদের যে ওনার স্ত্রী, আমাদের পার্টিরই মহিলা কর্মী বলে আমি মনে করি, তার সোনার কিছু গয়না ছিল সেটা লুট করেছে। এমনকি কাস্টমাররা যারা জামা কাপড় বানাতে দিয়েছিল তাদের জামা কাপড় পর্যন্ত লুট করে নিয়ে গেছে। এটা চলতে পারে না। এরা তো যুক্ত নয়, তাহলে এদের উপর এদের পরিষ্কার উদ্দেশ্য হচ্ছে যে কোনো একটা ঘটনাকে অজুহাত তৈরি করে, অ্যালিবাই তৈরি করে বিজেপির কর্মীদের উপর অত্যাচার করা, একটা ভয়ের বাতাবরণ তৈরি করা। এবং এখানেও বেলডাঙ্গা মডেল করার চেষ্টা করা হচ্ছে, কারণ যারা গুন্ডা এসেছিল মাথায় ওই 2-4 জন হিন্দু ছিল, বাদবাকি সব মুসলিম গুন্ডাদেরকে নিয়ে এসে এগুলো লুট করা হচ্ছে। নয়াবাজার থেকে মুসলিম গুন্ডাদেরকে নিয়ে এসে লুট করা হচ্ছে হিন্দুদের বাড়ি। অর্থাৎ হিন্দুরা যেন আগামী দিনে ভোট দিতে না যায় সেই ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে বুঝতে পেরেছে তাদের অবস্থা ভালো নয়, সেই জন্য সম্পূর্ণরূপে নগ্নরূপে সাম্প্রদায়িক রাজনীতিতে নেমে গেছে। তৃণমূল বলছে এটা জনরোষ, কি বলবেন? জনরোষ বলা যায়? এটা কোনো জনরোষ নেই। জনরোষ হলে তো লোকাল লোক ভাঙচুর করতো, নয়াবাজার থেকে গুন্ডা নিয়ে আসতে হতো না তো। সব থেকে বড় কথা, যেখানে সিপি, প্রাক্তন সিপি অলোক রাজরিয়া সাহেব পরিষ্কার বলে দিয়েছে যে এখানে দুটো ব্যক্তির মধ্যে পারস্পরিক রেষারেষি, গন্ডগোল, এবং যে খুন হয়েছে সে কোনো সন্ন্যাসী বা সৎসঙ্গকারী নয়, সেও নানা কাজে যুক্ত ছিল। এবং যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বাড়িতে গিয়ে তাদের বাড়ির লোকেদের উপর অত্যাচার করা, তার মাকে মারা, এরকম পর্যন্ত এগিয়ে। এবং 2021 সালে গুলি চালিয়েছিল, সে যে খুন হয়েছে সেই গুলি চালিয়েছিল। এই জনরোষ বললে তো মুশকিল। তাহলে দিল্লিতে যদি জনরোষ হয়, তৃণমূলের সাংসদদের তো ন্যাংটা করে ঘোরাবে লোকজন। দেখুন, তৃণমূল যদি না শুধরোয় তাহলে যেভাবে শুধরোবে সেই মন্ত্র আমাদের জানা আছে। কি মন্ত্র? সময় এলে বুঝতে পারবেন, যখন মন্ত্রের প্রয়োগ হবে তখন দেখবেন তৃণমূল কাঁপবে, তত্তর করে। দেখুন, এত ছোট ঘটনা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানানোর দরকার নেই, ওর জন্য আমরাই কাঁপিয়েছি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অনেক বড় ব্যাপার হলে, অনেক বড় ব্যাপার, তিনি অনেক দেশের বেশি কাজ নিয়ে ব্যস্ত। পুলিশ সিপি কে পরিবর্তন করা হয়েছে, তার কারণ হচ্ছে আমাদের পার্টির তরফ থেকে দেখা করতে গেছিলেন এবং সেখানে তিনি সত্যি কথা বলে ফেলেছিলেন। কি সত্যি কথা? যে কোনো গুলি চলেনি, দুটো ব্যক্তির মধ্যে রেষারেষি। 21 সালে যে খুন হয়েছে সেই গুলি চালিয়েছিল। আমরা তো বলছি যে অপরাধী, যার বিরুদ্ধে প্রমাণ আছে তাকে গ্রেপ্তার করুন, ফাঁসি দিন, জেলে পাঠান, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু বিজেপির নাম করে এই মন্ডল সভাপতি, এই মন্ডল জিএসএ, তার ফুটেজ আছে কোথাও যে সেই খুনের সাথে যুক্ত? কেন তার বাড়িতে হামলা হবে? কেন সিং ভবন টুকরো টুকরো করে দেওয়া হবে ভেঙে? সেখানে বিজেপির অফিস বলে অর্জুন সিং এর নাম উঠে আসে কেন? অর্জুন সিং প্রাইম টার্গেট তৃণমূল কংগ্রেসের। কেন চাই যে তৃণমূল কংগ্রেস অর্জুন সিংকে যেন তেন প্রকারে আবারও তৃণমূল কংগ্রেসে জয়েন করাতে চায়, কারণ অর্জুন সিং বিজেপিতে থাকলে পরে লড়াই করবে, হিন্দুদের হয়ে লড়াই করবে, চাপে রাখার চেষ্টা আছে। এর আগে তো যাকে এখন আবার সিপি করে যাকে ফিরিয়ে আনা হলো, সে তো একসময় আমাদের সাংসদ অর্জুন সিং সেই সময়
অভিযোগ করেছিলেন যে তার বিরুদ্ধে খুনের অভিযোগ, মানে খুন করার চক্রান্ত করছে, সেই ধরনের অভিযোগ করছে। আমরা ছেড়ে দেব না। যদি আমাদের পার্টির নেতা, সেটা অর্জুন সিং হোক, আমাদের জেলা সভাপতি হোক বা সাধারণ কোনো কর্মী হোক, তার বিরুদ্ধে যদি তৃণমূল কোনো চক্রান্ত করে, আমরা যেভাবে লড়াই করতে হয় সেভাবে লড়াই করবো। যদি কোর্টে গিয়ে লড়াই করতে হয় কোর্টে গিয়ে লড়াই করব, আর তৃণমূল যদি অন্য ভাষা বোঝে তাহলে সেই ভাষাতেও করব। কিন্তু আমরা বলছি, বারবার রিকোয়েস্ট করছি, খুনের রাজনীতিতে বিজেপি বিশ্বাস করে না। মমতা বন্দ্যোপাধ্যায় মাওবাদীদেরকে ব্যবহার করে 11 সালের আগে যেভাবে সিপিএম নেতাদেরকে খুন করেছিল, আমরা সেই নীতিতে বিশ্বাস করি না। কিন্তু আমাদের এমন কিছু করতে বাধ্য করবেন না যেটা ভবিষ্যতে আপনাদের জন্য ক্ষতিকারক হয়। Cancer Healer Center, a new beginning.